আরাফার ময়দানে গেলেও হবে। আরাফার ময়দানে প্রবেশের পর সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হবে, ওখান থেকে বের হওয়া যাবে না। সূর্যাস্তের 1 মিনিট আগে ঢুকলেও তার হজ আদায় হয়ে যাবে, সকালে ঢুকে সারাদিন থাকলেও হজ আদায় হবে, জোহরের পরে ঢুকলেও আদায় হবে। এখানে একটা বিষয় আছে, আল্লাহ রসুল জোহর এবং আসরের নামাজ একসাথে পড়েছিলেন, 1 আযান এবং 2 ইকামাতে। এটা 2 রাকাত, ওটা 2 রাকাত। তখন আরাফা মিনা মুজদালিফা থেকে মক্কা দূরে ছিল, এই নিয়ে একটা বিতর্ক আছে, ওটা পরে জানলেই হবে। এটুকু বললাম। এখনো মসজিদে নামিরা, ওখানে একটা মসজিদ আছে আরাফা ময়দানে, একটি মাত্র মসজিদ। সেই মসজিদে সরকারিভাবে একজন ইমাম নিয়োগ দেওয়া হয়, তিনি ওখানে জোহর এবং আসরের নামাজ পড়ান এবং খুতবা দেন। সেই খুতবাটা আপনারা হজের খুতবা হিসেবে জানেন। মাগরিবের আযান হয়ে গেলে মাগরিবের নামাজ না পড়ে আরাফার ময়দান ত্যাগ করতে হবে, মুজদালিফার উদ্দেশ্যে আসতে হবে। এখানেও পায়ে হেঁটে আসা যাবে, বাসে আসা যাবে, ট্রেনে আসা যাবে। এটি 6 থেকে 10-12 কিলো হবে, মানে বিশাল এরিয়া তো, শুরুতে হলে কম আর মাথায় হলে বেশি। এখানে পৌঁছানোর পরে সেটা রাত 12টায় পোশাক, 1টায় পোশাক, 2টায় পোশাক, 3টায় পোশাক, পৌঁছানোর পর মাগরিবের নামাজ পড়তে হবে এবং তারপরে এশার 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপরে ঘুমান যাই করে ইবাদত অন্যান্য কিছু করলে করলো, না করলে না করলো, ওখানে ওয়েট করে ফজরের ওয়াক্ত হলে ফজরের নামাজ পড়তে হবে। এটি হলো 9 তারিখ 9 জিলহজ রাত। এখানে থাকা এটা হচ্ছে ওয়াজিব। আমার একটু বলাই হচ্ছে যে ফরজ, যে ইহরাম বেঁধে নিলাম মক্কায় 8 তারিখে বা 7 তারিখ রাত্রে, এটা ফরজ। মিনায় অবস্থান করা এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। আরাফার ময়দানে অবস্থান করা হচ্ছে ফরজ। ওখান থেকে মুজদালিফায় এসে রাত্রি যাপন করা হচ্ছে ওয়াজিব। ওখানে ওয়াজিব শেষ করে পরের দিন 10 তারিখ অর্থাৎ সূর্য উঠলে এইবার মুজদালিফা ত্যাগ করে মিনায় আসতে হবে। মিনায় এসে তাঁবুতে জিনিসপাতি রেখে এইবার নতুন কার্যক্রম শুরু হবে। আসার পথেও অনেকে 10 তারিখের পাথরটা মেরে আসে, জামারা, পাথর মারা জায়গাকে বলে জামারা। 3টা জামারা আছে, একটা হলো জামারে কুবরা, একটা জামারে বুসরা, একটা জামারে সুবরা। কুবরা মানে হচ্ছে বড়, অর্থাৎ বড় শয়তানকে পাথর মারার জায়গা, মেজো এরকম, আর একটা ছোট। 10 তারিখে ও মুজদালিফায় রাত্রিবেলায় অবস্থান করার সময় ছোট ছোট পাথর ব্যাগে নিয়ে নিতে হবে। 70টা, কমপক্ষে 70টা পাথর নিতে হবে। এসে 10 তারিখে মিনার তাঁবু থেকে হতে পারে, আবার ওই মুজদালিফা থেকে আসার পথে জামারা পড়বে, ওখানে বড় যে বড় জামারা, ওখানে 7টা পাথর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এরকম করে 7টা পাথর মারতে হবে। 10 তারিখে ওখানকার পাথর মারা কাজ শেষ করে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো সময় ওখান থেকে মক্কায় ফিরে এসে কাবায় আরেকবার তাওয়াফ করতে হবে। এই তাওয়াফ করাটা ফরজ। তাওয়াফ করতে হবে, তারপরে সাই করতে হবে মিনা এবং সরি 2 পাহাড়ের মাঝখানে যেটা বললাম সাই করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। সাই করার পরে এবার হচ্ছে এই কোরবানিটার সিরিয়াল আছে। কোরবানিটা করে যদি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে একটা টাইম দিয়ে দেবে, ওই টাইমের পরে মাথা টাক করে ফেললে, মাথা টাক করাটা ওয়াজিব। তাহলে মোটামুটি সে এবার ইহরামের পোশাক খুলে ফেলে সাধারণ পোশাক করতে পারবে। এইবার আবার সে আমরা অবস্থান করতেছি কিন্তু মিনাতে 10 তারিখ, আমরা 10, 11, 12 এই 3 দিনে যে কোনো এক সময় এক ফাঁকে মক্কায় এসে এই কাজগুলো করে ফেলতে হবে, কিন্তু আবার ফিরে মিনায় চলে যেতে হবে। মিনায় এবার 11 তারিখে এই 10 তারিখে পাথরটা মারতে হবে দুপুর হওয়ার আগে, দ্বিপ্রহরের আগে। 11 তারিখে দ্বিপ্রহরের পরে 3 জায়গাতে, প্রথমে ছোট জায়গায় 7টা পাথর মারতে হবে, তারপরে মেঝোটাতে 7টা, তারপরে বড়টাতে 7টা, চলে আসতে হবে, দিনের কাজ শেষ। আবার 11 তারিখ গেল, 12 তারিখে আবার 3টায়, ছোটটায় 7টা, মেঝোটায় 7টা, বড়টায় 7টা, 21টা পাথর মারতে হবে। 12 তারিখ সন্ধ্যার আগে যদি হাজিরা চায় যে তারা হজ শেষ করে ফেলবে, তাহলে তারা সন্ধ্যার আগে মিনার এরিয়া ত্যাগ করে মক্কায় চলে আসতে হবে। সন্ধ্যার আগে মিনার এরিয়া ত্যাগ করতে হবে।
যদি কেউ মিনার এরিয়া সন্ধ্যার আগে ত্যাগ করতে না পারে অথবা ইচ্ছা করেই থাকে, তাহলে 13 তারিখে আবারও দুপুরের পরে মানে দিন প্রহরের পরে 7টা 21টা পাথর মেরে তারপরে হজের কাজ সমাপ্ত করে মক্কায় ফিরে আসতে হবে। এবার মক্কায় আসার পরে যদি মক্কায় অবস্থান করে তাহলে হজের কার্যক্রম শেষ, এখন অন্যান্য ওই রাজাপোল তাওয়াফ বা এগুলো করবে। যদি মদিনায় চলে আসতে চায় তাহলে শেষ তাওয়াফটাকে বলে বিদায়ী তাওয়াফ। এটা ওয়াজিব, একবার তার নিয়ত করে যে আমি এটা বিদায়ী তাওয়াফ করছি, তাওয়াফ করে মদিনায় যেতে যাবে। মদিনায় গিয়ে আল্লাহ রসুলের কবর জিয়ারত, তারপরে ওখানে রিয়াজুল জান্নাহ আছে, ওখানে নামাজ পড়ার চেষ্টা করা, এইভাবে অবস্থান করা। একটা হাদিস আছে যে মদিনার মসজিদে যদি কেউ একটানা 40 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার নাম মুনাফিকের খাতা থেকে কাটা যাবে। তো এই হজের যে বিষয়টা 5 দিন, এখানে 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, বাধ্যতামূলক শেষ, ঐচ্ছিক হলে 13ই জিলহজ। এই কদিন হলো হজ করা যায়। এবং হজের মূল কার্যক্রম মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, মাঝখানে এক সময় মক্কায় এসে তাওয়াফ এবং সাই করতে হবে। এইটুকু হলো হজ। 5 দিনে এই জায়গাগুলোতে এই কাজগুলো করার নাম হচ্ছে হজ। তাহলে 45 দিন কি করে? 45 দিন তারা ওই যেমন হারামাই, যেমন মসজিদুল হারাম যেটা মক্কার মসজিদ, এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ওখানে বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করেন। আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওখানে একটা চেষ্টা করে মুসল্লিরা নামাজ পড়তে। আর রিয়াজুল জান্নাহ যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে মসজিদে নববীর নামাজ পড়াতেন, এই জায়গাটুকুকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর জান্নাতের একটি অংশ বলা হয়। সবাই ওখানে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। আর এর পাশাপাশি মদিনায় 45 দিনের সফরে মানে মক্কা মদিনায় হাজিরা কি করে? হাজিরা 3 ধরনের কাজ করে। একটা হচ্ছে হজ রিলেটেড ধর্মীয় কাজে ব্যস্ত থাকে। 2 নম্বর হচ্ছে হজ রিলেটেড কাজ পাশাপাশি কেনাকাটা করে। আর এক ধরনের কাজ হলো হজ রিলেটেড কাজের পাশাপাশি আল্লাহ রসুলের সাহাবীদের স্মৃতি বিজড়িত যেসব জায়গাগুলো আছে সেগুলো তারা সফরের চেষ্টা করে। তবে সফরে এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখার সাথে সওয়াবের কোনো সম্পর্ক নেই। এগুলো জাস্ট জানার বিষয়, ভালো লাগার বিষয়। আর কোনো প্রশ্ন থাকলে